আজ আমি ঘরের কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। জানো, আমরা জীবনে তখনই সফল হব যখন আমরা কোনো বিষয়ে হাল না ছেড়ে যেরকম পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতেই এগিয়ে যেতে সক্ষম হই। অনেকেই অনেক কথা বলবে, হয়তো বলবে এই তোর দ্বারা সম্ভব নয়, বেকার বেকার এর পেছনে তোমার সময় ব্যয় করছিস। এখানে কোনোভাবেই তোমার চেষ্টা করা উচিত নয়। এইসব কথা বলে তোমার কিন্তু মনোবলটাকে ভেঙে দেবে। কিন্তু তুমি যদি একনিষ্ঠভাবে হ্যাঁ আমার এখানে হোক না হোক আমি এখানে চেষ্টা করব, দেখি যদি নাও হয় তাও আমি চেষ্টা করব, এই কারণে যে আমার মনকে তো আমি সান্ত্বনা দিতে পারবো, আমি আমার বেস্টটা দিয়েছিলাম। কিন্তু যদি তাও না দেই, চেষ্টাই না করি, হাল ছেড়ে দেই, তাহলে কাকে সান্ত্বনা দেবো? সান্ত্বনা দেওয়ার তো কেউ রইল না। তাহলে তো আমি তো নিজেই চেষ্টা করিনি। তাই লোকে হাজারো কথা বললেও তুমি কিন্তু যদি হাল না ছেড়ে একনিষ্ঠভাবে কাজ করতে থাকো, তাহলে আমার মনে হয় সফলতা একদিন তোমাকে দেখা দেবেই। এই যেমন আমার কিন্তু ভিডিওতে একদমই ভিউজ হয় না, আমি সেই নিয়ে কোনোদিনও মন খারাপ করিও না। কেন করব? কারণ আমি তো নতুন, আমি জানি আমি সবে কাজ শিখছি। দেখি না আর কাজ করতে করতেই আমার মনে হয় ভুলগুলো কোথায় আছে সেগুলোই ধরা পড়ে। আর কাজ যদি আমি না করি তাহলে ভুলগুলো আমি কোথার থেকে ধরবো? তোমার যদি একটা ভাবো, তুমি একটা সাপোজ কোনো রেসিপি বানাচ্ছ, হ্যাঁ, তো সেই তোমার তার মধ্যে নুন মিষ্টি প্রথমে ভুল হলো দিতে, তারপরে আরেকদিন বানালে তুমি ভাবলে যে এরকমভাবে এই জিনিসটা বানালে আরও টেস্টি লাগবে খেতে, তাহলে তুমি একবার করেছিলে চেষ্টা, সেই জন্য তুমি বুঝতে পেরেছো যে এই কাজটা এমনভাবে করলে তাহলে ভালো হয় জিনিসটা। তাহলে ঠিক সেরকমই জীবনে সফলতা পাওয়ার লক্ষ্যেও বারবার করে কাজ করতে হবে। কাজ করার মাধ্যমে তোমার ভুলগুলো তোমার শুধরাবে, তারপরে একটা নির্দিষ্ট লক্ষ্যে, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে। আমি কিন্তু সকালবেলা উঠেই মেয়ে চলে যাওয়ার পরেই আমি কিন্তু লেগে পড়েছি আমার কাজে, মানে তোমার ঘরদোর মুছে তোমার চা খেলাম, চাটা খেয়ে মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, মেয়েকে নিয়ে এসে তারপরে রুটি করে আর দুপুরের রান্না চাপিয়ে দিলাম তোমার ডিমের ঝোলের জন্য, ডিম সিদ্ধ করতে বসলাম, তারপরে রুটি বেলে নিলাম। আর এর আগে অবশ্য আমার জায়ের ছেলে চলে গেল, তো ওকে একটু আদর টাদর করলাম। তারপর সকালের টিফিনটা খেয়ে নিয়ে আমি বাসন কিছু মাজলাম, এই চাটুটা একটু পুড়ে গেছিলো, তো চাটুটাকে সুন্দর করে মেজে নিলাম। তারপরে বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিলাম, কারণ বেসিনটা এই বাসন মাজতে মাজতে না তেল চিটানি পড়ে যায়, তো তাই সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে দুপুরে রান্নার জন্য একটু ডালও সিদ্ধ করে নিলাম। তো বন্ধুরা, এখানে আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো। তো টাটা বন্ধুরা, গুড বাই।